তুমি যদি পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট হও এবং তোমার টার্গেট যদি থাকে পিএসসি ক্লার্কশিপ এবার ক্র্যাক করতে হবে, সেখানে মনে রেখো পিএসসি ক্লার্কশিপের যে ইংলিশের পার্ট রয়েছে, প্রিলিমিনারি যে এক্সাম টায়ার 1, সেখানে যে ইংলিশের পার্ট রয়েছে সেই ইংলিশ পার্ট থেকে কিন্তু ভালো নাম্বার পেতে হবে, এটা প্রথমেই জেনে রেখে দাও। কেন তোমরা প্রত্যেকে জানো পিএসসি ক্লার্কশিপ যে দুটো পরীক্ষা হয়, যেটা পেপার 1 এবং পেপার 2, মানে ডেসক্রিপটিভ এবং হচ্ছে গিয়ে প্রিলিমিনারি বা অবজেক্টিভ পেপার, সেই দুটো পেপারের নাম্বার যোগ করে ফাইনাল মেরিট হয়। তো আমি সেই জায়গাতে প্রত্যেককে বলবো, তার সাথে ইন্টারভিউ থাকে, সেই জন্য প্রত্যেককে বলবো যে প্রিলিমিনারিতে ভালো করতে হবে, পাস তো করতেই হবে, তার সাথে ভালো করতে হবে। এবং সেই ভালোটা কিভাবে করা যায়, এখানে কিন্তু ইংলিশ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ইংলিশে টোটাল 30টা নাম্বার থাকে, 30 নাম্বার। যে 30 নাম্বার থেকে যদি আমরা 25-এর উপরে নিয়ে আসতে পারি, 25+, তাহলে কিন্তু আমরা পুরো এই যে কম্পিটিশন সেখানে অনেকটা এগিয়ে যাব। আজকের সেশনে এরকমই একটা সুন্দর ক্লাস নিয়ে আলোচনা হচ্ছে। আজকের সেশনটা আমরা কেন নিয়ে আসছি, এটা পিএসসি ক্লার্কশিপ ডেডিকেটেড ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লাসের আমরা নাম দিয়েছি সংকল্প ক্লাস। যেভাবে আমরা ডাব্লিউবিপি কেপিতে লক্ষ্যভেদ সেশন প্রতিদিন সন্ধ্যায় 6টায় করছি, আমরা এরকমই একটা ক্লাস, ট্রায়াল ক্লাস তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তোমরা যদি পাশে থাকো, হ্যাঁ তোমাদেরকে বলছি যাদের লক্ষ্য কিনা পিএসসি ক্লার্কশিপ, তোমরা যদি পাশে থাকো, এই ক্লাসটাকে বেশি করে লাইক করো, শেয়ার করো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি এটা বলতে পারি আমি রেগুলার বেসিসে পিএসসি ক্লার্কশিপ ইংলিশের ক্লাস দেব। বাট সেটার টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে তোমাদেরকে পাশে থাকতে হবে। আমাদের আজকের এই হঠাৎ করে এই ক্লাসটা কেন, দেখো আমরা অলরেডি প্রিভিয়াস ইয়ার, মানে এই যে পিএসসি ক্লার্কশিপের পশ্চিমবঙ্গের ইতিহাসে যত যা প্রশ্ন আছে সেখানে ইংলিশের কোয়েশ্চেন কেমন ছিল, সেই কোয়েশ্চেন আমি অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি। তার সেইটা যদি কেউ দেখতে চাও, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজকের সেশনটা হচ্ছে একটা মক বা মডেল পেপার, যে তুমি একজন পিএসসির ক্যান্ডিডেট, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, পিএসসি ক্লার্কশিপে তুমি কি ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারো, সেরকম একটা সাজেস্টেড বা সাজেস্টিভ মডেল সেট। আমরা পিএসসি রিলেটেড আরো অনেক ক্লাস দেব, বাট তোমাদেরকে সাথে থাকতে হবে, তোমাদেরকে কমেন্ট করতে হবে, তোমাদের কথাগুলোকে জানাতে হবে, এবং একই সাথে চ্যানেলটা যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত তাদেরকে এই ক্লাসটা একটু শেয়ার করতে হবে। কেন, আমাদের এটাই লক্ষ্য যে তোমরা পিএসসি ক্লার্কশিপে 30-এর মধ্যে 25+ করে এসো, এবং আমার বিশ্বাস তোমরা পারবে। কোশ্চেন আমরা যেগুলো করাবো, যে বিষয়গুলোকে বলবো সেগুলো ফোকাস করতে হবে। আমি আজকে যে পেপারটা দিচ্ছি এটা একদম মডেল সেট, একদম মডেল সেট না, এটা প্রিভিয়াস ইয়ার নয়, কিন্তু একটা সাজেস্টিভ মোস্ট ইম্পর্টেন্ট মডেল সেট। আমি বলতে পারি এই সেটটা থেকে তোমরা কমন পেতে পারো। হ্যাঁ 30টা প্রশ্ন আলোচনা হবে, দেখে নাও ভোক্যাবুলারি কত আসে, গ্রামার কত আছে, প্রিপোজিশন কতগুলো আছে, সিনোয়েন্টো কতগুলো আছে, বা ফ্রেজাল ভার্বই বা কতগুলো আছে, ওয়ান ওয়ার্ড ইডিয়মস কতগুলো আছে, এই সবটা নিয়ে আজকের সেশন। তাহলে সেশনটা শুরু করছি। শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগছে, এবং একই সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এখনো অনেক বন্ধু আছে যারা আমাদের চ্যানেলে ক্লাস দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারে না, তাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কেন, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের কোনো প্রজেক্ট, কোনো পার্টিকুলার ক্লাস এগোতে পারে না। সো এভরিথিং ইজ ফর ইউ। তো আমি এই জন্য আমি তোমাকে বলবো, তোমাকে একটু কি করতে হবে, এটা চ্যানেলটা আমি দারুণ দারুণ তোমাদের জন্য খুব হেল্পফুল প্রিলিমিনারির, যাতে ইংলিশে বেস্ট করতে পারো, এবং একই সাথে যখন তুমি পাস করে যাবে বা আমি তার আগেই মেন্সের যে ডেসক্রিপটিভ পেপার আছে তার জন্য তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, যেগুলো খুব হেল্পফুল হতে যাবে। তো সেই জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে, এটাই আমার তোমাদের কাছে মেন বলার বিষয়। তো চলো আজকে সেশন শুরু করি। আজকে আমাদের কি ধরনের প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য একবার দেখে নি। লেটস স্টার্ট। কি রয়েছে, ওয়ান শুড সিম্প্যাথাইজ ড্যাশ দ্য পুয়ার। প্রশ্নটাকে বোঝো, শুধু প্রশ্নের উত্তরটা করলে কিন্তু হবে না, প্রশ্নটা কেন উত্তর এটা হলো সেটাও জানতে হবে। তাই আমি বারবার বলছি একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। শুধুমাত্র আমি উত্তর, দেখো এটা তো একটা তৈরি হওয়ার সময়, এখানে তুমি জিনিসটাকে শিখছো এবং যাতে তুমি ভালোভাবে শিখে যেতে পারো এবং
যখন অ্যাকচুয়াল পরীক্ষা হবে সেখানে বেস্টটা দিয়ে আসতে পারো। তো এখানে সমস্ত অপশন গুলোর মানে এবং তার কি আরো কানেক্টেড যে বিষয়গুলো আছে সেগুলোকেও জানতে হবে, এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই। তো প্রথমেই আমি কি বলছি, ওয়ান শুড সিম্প্যাথাইজ অ্যাজ দ্য পুর, একজনের উচিত গরিবকে সিম্প্যাথাইজ করা, মানে সহানুভূতি। সিম্প্যাথি ওয়ার্ডটার মানে সবাই জানো, সিম্প্যাথি কথাটার মানে হচ্ছে সহানুভূতি। তাহলে এটা যদি সহানুভূতি হয় তাহলে আমরা কি দেখছি, দেখো সিম্প্যাথি ফর, আবার বলছি সিম্প্যাথি ফর, সিম্প্যাথেটিক টু, সিম্প্যাথাইজ উইথ, আবার বলছি সিম্প্যাথি নাউন, সিম্প্যাথেটিক অ্যাডজেক্টিভ, সিম্প্যাথাইজ ভার্ব, মনে থাকবে। তাহলে এইগুলোর পরে কি বসে, তাহলে ওয়ান শুড সিম্প্যাথাইজ বলেছে, তাহলে ওয়ান শুড যদি সিম্প্যাথাইজ বলে তাহলে আমার এখানে কি হবে, এখানে আমি খুব সহজেই বুঝতে পারছি যে এটা রাইট আনসার হবে। হ্যাঁ রাইট আনসার হবে, আমি বলতে পারি রাইট আনসার হবে উইথ, সিম্প্যাথাইজ উইথ, হ্যাঁ উইথ হবে। সিম্প্যাথেটিক টু, সিম্প্যাথি ফর, এগুলো হয়, তিনটে হয়। মিনিং অফ অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে প্রচুর। মিনিং স্কারসিটি, সেলডম, ডার্থ, এটা প্লেন্টি হবে। অ্যাবান্ডান্ট মানে প্রচুর, স্কারসিটি মানে অভাব, সেলডম মানে কদাচিৎ বা প্রায় না, ডার্থ মানে অভাব, প্লেন্টি মানে অনেক। অ্যাবান্ডান্টের সিনোনিম হচ্ছে প্লেন্টি। ফর দ্য প্রেসার অফ দ্য গভর্নমেন্ট দ্য ট্রেড ইউনিয়ন হ্যাড টু কল দ্য স্ট্রাইক। গভর্নমেন্টের প্রেসারে, দেখবে এখন সরকার খুব ইয়েতে যাচ্ছে, যেখানে কারো কোনো বন্ধ, কোনো স্ট্রাইক মানছে না, মানতে জোর করছে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে এমন সার্কুলার জারি হচ্ছে যেখানে বলা হচ্ছে যে তোমার ব্রেক অফ সার্ভিস হয়ে যাবে ইফ ইউ just take leave on that particular day or if you are absent in that particular day। তাহলে আমি বলতে চাইছি ফর দ্য প্রেসার অফ দ্য গভর্নমেন্ট, সরকারের প্রেসারে দ্য ট্রেড ইউনিয়ন হ্যাড টু কল দ্যাট, দেখো কল অফ, কল অফ মানে কি, প্রত্যাহার করা, আমরা এটা সবাই বুঝতে পারছি, এটা রাইট আনসার হবে। হ্যাঁ কল অফ, কল অফ, কল অন মানে ডাকা, কল আউট চিৎকার, কল আপ স্মরণ করা, আমি সবগুলো বললাম। কলন হচ্ছে কি, রিমেম্বার, সরি কলন মানে ডাকা, কলন বা কলন মানে ভিজিট, যেটাকে বলে ভিজিট। কল আউট হচ্ছে চিৎকার করা, কল আপ হচ্ছে স্মরণ করা। বিফোর মেকিং এনি ডিসিশন ভিজিট দ্য ড্যাশ ফার্স্ট, দেখো এটা হোমোনিমের কোয়েশ্চেন। আমি বারবার বলেছিলাম হোমোনিম এই ধরনের আছে যেগুলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। আমি বলেছিলাম যে আমার মাথা ব্যথা করছে, ওনার অঙ্কে মাথা ভালো, ওর বাড়ি গ্রামের মাথায়, সে হচ্ছে গায়ের মাথা। তোমার এখানে মাথা গলাতে হবে না, সব জায়গায় মাথা, কিন্তু ডিফারেন্ট মিনিং। নদীর দুকুল ছাপিয়ে বন্যা বইছে, ওদের গাছের কুলটা খেতে মিষ্টি, কাদের কুলের বউ গো তুমি। দেখো কুল দিয়ে আমি তিনটে ওয়ার্ড দিলাম, মানে তিনটে সেন্টেন্স দিলাম, তিনখানেই কুলের মানেটা আলাদা। আমি এটাই বলতে চাইছি। তাহলে বিফোর মেকিং এনি ডিসিশন, কোনো ডিসিশন তৈরি করার আগে, ডিসিশন নেওয়ার আগে, ভিজিট দ্য ড্যাশ ফার্স্ট সাইট। দেখো সিআইটি সাইট মানে উল্লেখ, এসআইজিএসটি সাইট মানে দৃশ্য, এসআইডি সাইট মানে হচ্ছে গিয়ে দিক, আর এসআইডি সাইট মানে হচ্ছে কাজের জায়গা। তো এটা আমরা একদম কমপ্লিট বুঝতে পারছি। এটা রাইট আনসার কি হবে, এটা রাইট আনসার হবে সাইট। I have not seen him since he dashed the college। অনেক সময় হয় পুরাতন বন্ধু, কলেজে একসাথে পড়তাম, স্কুলে একসাথে পড়তাম, সেই যে কলেজ ছাড়লাম তারপরে আর তার সাথে কোনোদিন দেখা হয়নি, অনেক দিন পরে, অনেক, তখন আমরা অনেক মানে কলেজ এডুকেশন কমপ্লিট হয়ে গেছে, কর্মক্ষেত্রে আমরা প্রবেশ করছি, সেই সময় হঠাৎ সেই বন্ধুর সাথে দেখা। আমি বলছি হ্যাঁ আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি, সিন্স হি ড্যাশ দ্য কলেজ। এটা একটা ইংলিশ গ্রামারে টেন্সের রুলস আছে যে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট হয়, সিন্সের পরে সিম্পল পাস্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সবাই জানি, সিন্স মানে তখন, যখন। তো আমি তাকে দেখিনি যখন থেকে সে কলেজ ছেড়েছে, তো এটা রাইট আনসার নান আদার দেন লেফট, লেফট। তাহলে আমি কি শেখালাম, সিন্সের পরে সিম্পল পাস্ট, আর সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা ক্লিয়ার হলো। চলে আসি নেক্সট, দেখো ন্যারেশন চেঞ্জ। পিএসসি ক্লাসশিপে কিন্তু ন্যারেশন চেঞ্জ আসছে, ভয়েস চেঞ্জ আসছে, সেটার দিকে মাথায় রাখতে হবে। ন্যারেশন চেঞ্জ কি বলছে, হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম, সে আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি। এটা একটা পাতি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন, প্রশ্নে যাবে, দ্যাট বসে না, ইট বা ওয়েদার, ডাব্লিউএইচ এর ক্ষেত্রে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা, আবার শেডুর জায়গায় আজ হয়।
তাহলে হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, জিজ্ঞাসা চিহ্ন উঠে যায়। হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। প্রথম কথা মনে রাখবেন, ন্যারেশন চেঞ্জে কোয়েশ্চেন মার্ক উঠে যায়, যেটা ভয়েস চেঞ্জে থাকে। ভয়েস চেঞ্জে যখন ইউ আর চেঞ্জিং ভয়েস ফর দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেন the question mark will be there in the passive voice, but in the indirect speech when you are changing narration, then question mark will not be there in the indirect speech. তাহলে he asked me what my name was, কেন সেন্টেন্সটা তো অ্যাসার্টিভ হয়ে যাবে, তাই মাই নেমটা আগে আসবে, ওয়াজটা পরে। অনেকে এটা করে দেয় হোয়াট ওয়াজ মাই নেম, তাহলে কিন্তু কোশ্চেন মার্কে একটা সেন্স থেকে যাচ্ছে। তাই রাইট আনসার এখানে একদম ঠিক বলছো যে এখানে রাইট আনসার হচ্ছে সি। সি, আবার বলছি সি, সি রাইট আনসার। আমরা তাহলে দেখে নেব এখানে রাইট আনসার হচ্ছে সি। ভয়েস চেঞ্জ আছে, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতেই হবে। আমরা অনেক সময় প্রতিজ্ঞা নিই যে হ্যাঁ এটা আমি করবই। হেরে যায় বহু শক্তিশালী, হেরে যায় বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জেতে যারা বলে জিতবই আমি। তো আই হ্যাভ টু ডু ইট। তোমরা এখানে প্রতিজ্ঞা করছো যে হ্যাঁ আমি ক্লার্কশিপ, দেখো ক্লার্কশিপ অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে আছো, পরীক্ষা কি আদৌ হবে, এই ফ্রাস্ট্রেশনের মধ্যেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তাই তুমি যদি প্রিপারেশন না নাও তুমি পিছিয়ে পড়বে। পরীক্ষার শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউলে পরীক্ষা হবে, এই কথাটাকে ভেবে প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। আমি বলছি চারপাশের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ। আজকে যারা কর্মপ্রার্থী, যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এই আজকের সময়টা তাদের কাছে দ্য ব্ল্যাক চ্যাপ্টার, দ্য ব্ল্যাক ডে ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু আমি তাও বলছি যে তোমাকে সিস্টেমের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারবো না। পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে তোমার পরীক্ষা হবে, এই কথা ভেবে এগো, সেই কথা ভেবে প্রিপারেশন নাও। তুমি মনে করো ভাবলে ইউ আর ফ্রাস্ট্রেটেড উইথ দ্য কন্ডিশন অফ দ্য স্টেট, দেন তাহলে কি হবে, পরীক্ষা হয়তো হয়ে যাবে, তুমি আলাদাই থেকে যাবে, তুমি প্রিপারেশনটা ঠিকঠাক নিতে পারবে না। তাই বলছি ফুল ফোর্স নিয়ে ঝাঁপিয়ে পড়ো এর প্রিপারেশনে। যে সময় আছে সেই সময়টাকে কাজে লাগাও। আমি স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসছি, স্ট্র্যাটেজি কিভাবে পিএসসি ক্লার্কশিপটা প্রিপারেশন নিতে হবে সেটার উপরও সেশন নিয়ে আসছি। তোমরা চ্যানেলটার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ডেফিনেটলি আমি পিএসসি ক্লার্কশিপে তোমাদের এমন একটা জায়গা তৈরি করে দেবো যে জায়গাটাতে তোমরা ভালো কিছু, বেটার কিছু ইংলিশের জায়গাতে করতে পারবে। তাহলে ভয়েস চেঞ্জ, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে। হ্যাভ টু থাকলে টুটা থেকে যাবে। ইট হ্যাজ বিন ডান বাই মি, ইট হ্যাজ টু বি ডান বাই মি, ইট হ্যাজ টু বিন ডান বাই মি। দেখো এই যখন টু থাকবে তখন বিনের গল্প আসবে না, তাহলে এটা রাইট আনসার। ইট হ্যাজ টু বি ডান বাই মি, মনে থাকে যেন ইট হ্যাজ টু বি ডান বাই। এটা কখনোই ইট হ্যাজ বিন হবে না। অ্যানিমাল লিভিং বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, দেখো যে জলে এবং ডাঙায় দু জায়গায় থাকে তাকে কি বলে? অ্যাকুয়াটিক, টেরেস্ট্রিয়াল, আর্বোরিয়াল, অ্যাম্ফিবিয়ান। সবটা জেনে নাও। যে প্রাণীটা জলে এবং ডাঙায় দু জায়গায় থাকে, আমি ব্যাঙের কথা বলতে পারি, ফ্রগ, তারা কি, তারা হচ্ছে জলেও থাকে আবার ডাঙাও থাকে। তো অ্যাকুয়াটিক মানে হচ্ছে জলজ প্রাণী, মাছ। টেরেস্ট্রিয়াল হচ্ছে যারা স্থলজ প্রাণী। আমরা আজকে মানুষের কথা বলতে পারি, আমরা ডাঙায় থাকি। বাঘ, ভালুক, সিংহ, হরিণ, সবাই, গরু, ছাগল, সবাই হচ্ছে গিয়ে হ্যাঁ কোথায় থাকে? সবাই কিন্তু ডাঙায় থাকে। কিন্তু আর্বোরিয়াল কি, যারা গাছে থাকে, ট্রি, আর্বোরিয়াল। বানর, পাখি, এগুলো আর্বোরিয়াল। আর অ্যাম্ফিবিয়ান হচ্ছে যে জলে ডাঙায় উভয়চর যেটাকে বলে, ঠিক আছে? জলজ, স্থলজ, খেচর। খেচরটা এরিয়াল, এটা হচ্ছে ওই গাছে থাকে যে। আর অ্যাম্ফিবিয়ান হচ্ছে যে উভয় জায়গাতেই থাকে। উভয় জায়গা মানে হচ্ছে জলে স্থলে দু জায়গায়, অ্যাম্ফিবিয়ান। এখান থেকে একটা যার দু হাত সমান চলে সেখানে তাকে অ্যাম্বিডেক্সট্রাস বলে, মানে বোথ, ওই একই রকম ভাবে প্রশ্নটা আসে। তাহলে এটা অ্যাম্ফিবিয়ান হয়ে গেল। চলে আসি নেক্সট। দেখো অ্যান্টোনিম অফ ইম্বেসাইল। ইম্বেসাইল মানে হচ্ছে জড় বুদ্ধি। ডাল, বোকা, স্টুপিড, বোকা, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, অর্ডিনারি, সাধারণ। এটা আমরা বুঝতেই পারছি। দেখো এক ধরনের অপশন আছে। ডাল মানো যা, স্টুপিড মানোটা, অর্ডিনারিটাও অলমোস্ট সেম, তাহলে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ইম্বেসাইল মানে জড় বুদ্ধি, বোকা, তার অপোজিট বলেছে। মিনিং অফ ডিলিজেন্ট, ডিলিজেন্ট এটা কিভাবে মনে রাখবে? দিল্লির এজেন্ট। যে কোনো এজেন্টকে কি করতে হয়? প্রচুর পরিশ্রম করতে হয়। আমি প্রত্যেকটা পেশাকে সম্মান দিয়ে বলছি, এজেন্টকে প্রচুর পরিশ্রম করতে হয়।
কত বোঝাতে হয় একটা পলিসি নিয়ে, তারপরে ফাইনালি সে কি করে দিয়ে হয়তো পলিসিটা সাকসেস হয় না, সে করে না, তখন সেটা তার ডিলিজেন্ট কথাটার মানে হচ্ছে যে ল্যাবোরিয়াস। ল্যাবোরিয়াস এই স্পেলিংটা দেখো, LABORIOUS, ল্যাবোরিয়াস। ল্যাবোরিয়াস লেবার মানটা LABOUR, কিন্তু এখানে ল্যাবোরিয়াস ইউটা নেই, এটা যেন মনে থাকে, এটা স্পেলিংও ইম্পর্টেন্ট। আমি কানেক্টেড সমস্ত বিষয়গুলো বলে যাচ্ছি। হ্যাঁ, ডিলিজেন্ট মানে দিল্লির এজেন্ট যারা খুব পরিশ্রম করে। লেজি অলস, স্লথ মানে মন্থর, ইন্ডোলেন্ট মানে অলস, এটা ল্যাবোরিয়াস। এ ড্যাশ রানস অ্যাওয়ে ফ্রম দ্য জাস্টিস অফ এ ল্যান্ড। কে জাস্টিস অফ এ ল্যান্ড মানে একটা জায়গার সেখানে যে আইন কানুন আছে সেখান থেকে চলে যায় হয়। খুব যারা প্রভাবশালী তারা কি করে, তারা ধরা পড়ার আগেই তারা পালিয়ে যায়, এবং তারা কোথায় পালিয়ে যায়, বিদেশে, এমন একটা দেশে যেখান থেকে আর তাকে ভারত সরকার ফেরাতে পারবে না। আমরা অনেক দেখেছি, এখানে বলতে কোনো দ্বিধা নেই। আমরা ললিত মোদীর কথা দেখেছি, আমরা বিজয় মালিয়ার কথা দেখেছি, আমরা মেহুল চোকসি, নীরব মোদী, অনেকের কথা দেখেছি বা শুনেছি, যারা কিন্তু চলে গেছে। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে, বলছে তারা চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো কাজ হয়নি। তাহলে এটাকে বলে ফুজিটিভ। দেখো, ক্রিমিনাল অপরাধী, অ্যাকিউজ যে অভিযুক্ত, কনভিক্ট মানে হচ্ছে যে কয়েদি, তাহলে এটা রাইট আনসার হবে ফুজিটিভ। ফুজিটিভ মানে ফুগিটিভ নয়, ফিউজিটিভ। ফুজিটিভ মানে হচ্ছে যে চলে যায়। সি ইজ স্কিলড ইন সিঙ্গিং। ওয়ান সেকেন্ড, একটা ইয়ের কোয়েশ্চেন, যেটা হচ্ছে তোমার হোমোনিমের কোয়েশ্চেন। অ্যাডপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডেপ্ট। স্কিল, স্কিল মানে দক্ষ, সে খুব ভালো গান করে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুনি কেবল শুনি। অনেক গান শুনে আমাদের মনে হয়, এমন অনেক গান রয়েছে যে গানগুলো শুনলে আমাদের মন ভালো হয়ে যায়, মিউজিক একটা থেরাপি হিসাবে কাজ করে। তাহলে সি স্কিল ড্যাশ সিঙ্গিং, সে স্কিল আছে, দক্ষ আছে ইন সিঙ্গিং মানে গানে। অ্যাডপ্ট মানে নেওয়া, নেওয়া। শুধুমাত্র অ্যাডপ্টেড চাইল্ড হয় না, অ্যাডপ্ট মানে নেওয়া। পিক, দ্য ক্যাপ্টেন অ্যাডপ্টেড এ নিউ প্ল্যান হতে পারে। অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। অ্যাডেপ্ট মানে দক্ষ, তাহলে এটা রাইট আনসার কি হবে, এটা হবে অ্যাডেপ্ট। কেন, অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া, শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়। এটা রাইট আনসার। স্কিল্ড এর মানে কি হবে, হ্যাঁ হবে অ্যাডেপ্ট, যেন মনে থাকে, অ্যাডেপ্ট হবে, অ্যাডেপ্ট। হি ইজ অ্যাকাস্টমড ড্যাশ সাচ সিচুয়েশন, সে অ্যাকাস্টমড হয়ে আছে। অ্যাকাস্টম মানে কি, সে অভ্যস্ত। অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু সাচ সিচুয়েশন। অ্যাকাস্টম টু মানে হচ্ছে এই জিনিসটার সাথে পরিচিত, অভ্যস্ত এই সিচুয়েশনের সাথে। তাদেরকে হচ্ছে যখন এই যে ট্রেনিং, বিভিন্ন যারা কপসে কাজ করে, মিলিটারি, প্যারামিলিটারি, তাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়, কেন, তারা যাতে অভ্যস্ত থাকে এই পরিস্থিতির সাথে, এই পরিবেশের সাথে। অ্যাকাস্টম টু। নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ। হু ডিড দিস, একটা জিজ্ঞাসা চিহ্ন, আমি একটু আগে বলছিলাম না, জিজ্ঞাসা চিহ্নটা থেকে যায় এবং কোয়েশ্চেনের ফর্মটা থাকে। হু থাকলে বাই হুম হবে। বাই হুম দিস ওয়াজ ডান, বাই হুম ওয়াজ দিস ডান, বাই হুম দিস হ্যাজ ডান বিন ডান, না, বাই হুম ওয়াজ দিস ডান। রাইট আনসার বাই হুম ওয়াজ দিস। ওয়াজটা আগে, পার্থক্যটা দেখো, ন্যারেশনে ওয়াজটা পরে আর ভয়েসে ওয়াজটা আগে। বাই হুম দিস ওয়াজ ডান করলে জিজ্ঞাসা আসবে না, তাহলে ভুল হয়ে যাবে। বাই হুম ওয়াজ দিস ডান। She is playing dash the flute efficiently. দেখো, যিনি কোনো বাদ্যযন্ত্র বাজানো হলে অন হয়, অন, নো ওয়ে, অন হবে। She is playing on the flute efficiently. With হবে না, by হবে না, for হবে না। She is playing on the flute efficiently. হ্যাঁ, on। আবার বলছি, on। Dash Hindi, I can speak English. Dash Hindi, I can speak English. With, along, besides or beside. হিন্দির সাথে বা ছাড়াও আমি ইংলিশ বলতে পারি। অনেকেই আছে দেখবে প্রচুর ভাষা বলতে পারে, যাদেরকে আমরা পলিগ্লট বলি, পলিগ্লট। তো হিন্দি ছাড়াও আমি অনেক ভাষা বলতে পারি, আমি ইংলিশ বলতে পারি, তাহলে এটা বি সাইডস হবে। কেন, উইথ মানে সাথে, সাথে তো মানেটা আলাদা হয়ে যাচ্ছে, মানে হিন্দি আর ইংলিশ মিশিয়ে বলি। অ্যালং মানে বরাবর, এইভাবে হয় না, বরাবর, দূরত্ব, এইসব ক্ষেত্রে হয়। ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রে বা ফিজিক্যাল টেরিটরির ক্ষেত্রে অ্যালং হয়, বা কোনো মানুষের সাথে ইয়ে কোনো একটা কোয়েশ্চেনের সাথে তখন হয়। বি সাইডস মানে ছাড়াও, আর বি সাইড মানে পাশে। এটা রাইট আনসার অপশন সি হবে, হ্যাঁ, বি সাইডস। ফাইনালি দে হ্যাড টু সারেন্ডার। সারেন্ডার হচ্ছে গিভ ইন, গিভ ইন মানে সারেন্ডার, গিভ ইন, গিভ ইন।
তাদেরকে বাধ্য হলো তারা সারেন্ডার করতে। আমরা দেখলাম বাংলাদেশে দেখলাম যে সেখানে যে তাদের যে সরকার ছিল সেই সরকারকে সারেন্ডার করতে হলো প্রোটেস্টারদের যে প্রোটেস্টের সামনে। আমি বলছি ফাইনালি দে হ্যাড টু সারেন্ডার। গিভ আপ মানে পরিত্যাগ করা, গিভ বাই, গিভ আপ, এমিটস, তাহলে এটা হয়ে গেল গিভ ইন, সারেন্ডার। আই প্রেফার টি ড্যাশ কফি। দেখো প্রেফারের পরে সবসময় টু বসে, আমরা সবাই জানি প্রেফার টু, সবসময় টু বসে। এখানে নো ওয়ে, কারো কোনো দ্বিমত থাকার জায়গা নেই। এটা রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে প্রেফার টু। এটা যেন মনে থাকে, হ্যাঁ প্রেফার টু। প্রেফার টু কেন হচ্ছে? প্রেফার টু হচ্ছে এই কারণেই, তার কারণটা হচ্ছে যে প্রেফার এবং রেফার এই ওয়ার্ডগুলোর সাথে কি বসে? টু বসে। তাহলে আই প্রেফার, আমি চা পছন্দ করি কফির চেয়ে, তাহলে এটা টু হবে। চলে আসি নেক্সট, চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে ইউটিউবে ক্লাস আছে, একবার গিয়ে প্লেলিস্টে দেখে নাও। সেখানে বা যে কোনো ভিডিওতে লেখো, ইয়েতে ইউটিউবে সার্চ করো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাই কৃষ্ণেন্দু সুবুদ্ধি, সেখানে কিন্তু আমাদের পুরো ক্লাস রয়েছে এবং সেই ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। আবার বলছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি বলছে? চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ। এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। এই যে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, 23শে জানুয়ারি, এই দিনগুলোতে আমরা রেসপেক্ট জানাই, আমরা সম্মান জানাই, যদিও দেশকে ভালোবাসা, দেশকে শ্রদ্ধা জানানোর দিন, প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত। আমি বলছি চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ, প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। হু লাভস হিজ কান্ট্রি, মানে এই জিনিসটার নিয়মটা হচ্ছে যে এমন ভাবে তোমাকে কোয়েশ্চেনটা বানাতে হবে যেখানে প্রশ্নটার মধ্যে উত্তরটা থাকে। তাহলে প্রত্যেকে সবার দেশকে মনে রাখবে। যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করো, সেখানে যদি নেগেটিভ সেন্স থাকে তাহলে অ্যাফার্মেটিভে উত্তর আসে, এটা যেন মনে থাকে। তাহলে এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, এটা কি হবে? হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। এটা কি হবে? হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, মানে কে তার দেশকে ভালোবাসে না। হ্যাঁ, এটা রাইট আনসার, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, মানে সবাই তার দেশকে ভালোবাসে, সবাই তার দেশকে ভালোবাসে। হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। নেক্সট কি রয়েছে? দ্য ট্রেন ইজ পাসিং ড্যাশ এ টানেল। দেখো একটা ট্রেন টানেল দিয়ে পাস করছে, বিভিন্ন টানেল ছিল না, সেই টানেল একটা পাহাড়ের মধ্য দিয়ে বা একটা ইয়ের মধ্য দিয়ে যে ইয়েটা থাকে টানেল। আজকে যে ইস্ট ওয়েস্ট মেট্রো, যেখানে কি হচ্ছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, তো ওটাও তো একটা টানেল। আমি বলছি দ্য ট্রেন ইজ পাসিং থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু মানে এদিকে ঢুকছে ওদিকে বেরিয়ে যাচ্ছে, এটা থ্রু। ইন হবে না, ইনটু হবে না, আন্ডার হবে না, এটা থ্রু হবে। থ্রু তখন হয় যখন একটা কি হয়, যখন একটা এক সাইড থেকে ঢুকছে অন্য সাইডে বেরোচ্ছে, এটাকে থ্রু বলে। যেমন পাইপ দিয়ে তেল যাচ্ছে, এটা থ্রু হয়। সি অর হার রিলেটিভস ড্যাশ টু কাম। দেখো সি অর হার রিলেটিভস ড্যাশ টু কাম, কি হবে? তাকে বা তার রিলেটিভকে। মনে রাখবে উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, নো লেস দেন থাকলে ভার্ব এবং প্রোনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী, অর আইদার অর, নট অনলি বাট অলসো থাকলে দ্বিতীয় সাবজেক্ট। তাহলে এখানে আমাদের কোনো বুঝতে অসুবিধা নেই, যেটা হ্যাভ হবে, কেন রিলেটিভসটা প্লুরাল আছে তাই হ্যাভ হলো। হ্যাঁ, এটা যেন মনে থাকে, রিলেটিভস প্লুরাল আছে তাই হ্যাভ হলো, হ্যাভ। হি ইজ দ্য অনলি ড্যাশ টু হিজ ফাদার্স প্রপার্টি, এটা হেয়ার। এই হেয়ার মানে কি? এয়ার মানে উচ্চারণটা হেয়ার নয়, হেয়ার মানে চুল, হিয়ার মানে এখানে, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকার, হেয়ার মানে খরগোশ। তাহলে সে হচ্ছে তার বাবার সম্পত্তির একমাত্র উত্তরাধিকার। হেয়ার, HEIR, হেয়ার হলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। নেক্সট কারেক্ট স্পেলিং আছে এক্সট্রাভ্যাগান্স। আবার বলছি, এখানে মনে রাখবে এক্সট্রাভ্যাগান্সে কোথাও কোনো জায়গাতে কি হচ্ছে, কোনো জায়গাতে ইয়ে নেই। এক্সট্রাভ্যাগান্সে কোনো জায়গাতে না, ই নেই, শেষে আছে একদম EXTRAVAGANC, এক্সট্রাভ্যাগান্স।
তাহলে এটা রাইট আনসার হচ্ছে মানে বাড়তি কোনো কিছু এক্সট্রা খরচ করছে বেশি বা এই টাইপের, তো সেই ক্ষেত্রে কি হবে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এটা করে নিচ্ছি। এটা রাইট আনসার হবে, একটু করবে, এটা রাইট আনসার হবে, দেখে নাও। তাহলে এটা রাইট আনসার কি হচ্ছে, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা রাইট আনসার হচ্ছে এক্সট্রাভেগান্স। হ্যাঁ, নেক্সট আছে মিনিং অফ ডিয়ার। ডিয়ার মানে কি, ডিয়ার ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, চিপ মানে সস্তা, কস্টলি মানে দামি, ট্রিভিয়াল এটা কস্টলি হবে। ডিয়ার মানে কস্টলি, ডিয়ার প্রিয়, তুমি এইভাবে মনে রাখো না তোমার যে প্রিয় মানুষটা সে তোমার কাছে খুব মূল্যবান, তো এটা কস্টলি হবে। রোহিত এন্ড রাজু, রোহিত এন্ড রাজু আর লাইক দ্য বার্ডস অফ সেম ফিদার। আবার বলছি রোহিত এন্ড রাজু আর দ্য বার্ডস অফ সেম ড্যাশ, এটা সেম ফিদার হবে। ফিদার সেম ফিদার, হ্যাঁ ফিদার হবে, ফিদার। আবার বলছি সেম কি হবে, সেম ফিদার হবে। সে বার্ডস অফ সেম ফিদার মানে হচ্ছে একই ধরনের, তোমার সবচেয়ে প্রিয় যে বন্ধু সে তোমার মতোই। এই জন্য দেখবে একটা দারুণ একটা থিওরি আছে যে মানুষ বলে না যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এখানে মানুষ অ্যাকচুয়ালি বলছে, থিওরিটা বলছে যে মানুষ কোনোদিন অন্য কাউকে ভালোবাসতে পারে না। তুমি যাকে ভালোবাসো বা মনে হচ্ছে এই মানুষটাকে আমি ভালোবাসি, মনে রাখবে তুমি যে যে বৈশিষ্ট্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে পছন্দ করো সেগুলো তুমি খুঁজে পেয়েছো তার মধ্যে। মানে কোথাও গিয়ে মানুষ ওই মানুষটার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছে। তাই আসলে কেউ কাউকে ভালোবাসে না, সে নিজেকেই ভালোবাসে। তুমি দেখবে যে মুহূর্তে সেই সম্পর্কের মধ্যে তুমি তার মধ্যে নিজেকে খুঁজে পাবে না, তখন থেকে সেই সম্পর্ক ফাটল ধরতে শুরু করবে। তাহলে আমার বলার বিষয়টা এটাই যে বার্ডস অফ সেম ফিদার মানে কি, রোহিত এন্ড রাজু আর লাইক বার্ডস অফ সেম ফিদার মানে হচ্ছে একই রকম, একসাথে থাকে, একই কোয়ালিটি। নেস্ট, নেস্ট মানে তো বাসা, কালার, রং, স্পিসিস প্রজাতি না, ফিদার। বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার, এটা একটা ফ্রেজ বা ইডিয়ম রয়েছে, প্রবাদ রয়েছে। আই নো হিম ড্যাশ নেম, আমি তাকে নামে জানি। অনেক সময় অনেক মানুষের নাম আমরা জানি কিন্তু তাকে দেখিনি, তাকে দেখিনি। হতে পারে তুমি হয়তো সেই রকমের মানে সেই ছবিটা তোমার মনে নেই। অনেক সময় হয় যে নামে জান, নামে জান কিন্তু তার ছবিটা মনে নেই। তো আই নো হিম ড্যাশ নেম বাই নেম, নো এর পরে বাই বসে এই একটা জায়গা, বাই। এমনিতে নো এর পরে টু বসে কিন্তু নো এর পরে বাই বসে এখানে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এই ধরনের যে প্রশ্নটা আছে। চলো আসি নেক্সট, কারেক্ট স্পেলিং। অবনক্সাস মানে অশ্লীল, খারাপ, OBNOXIOUS, OBNOXIOUS, অবনক্সাস। এটা রাইট আনসার হচ্ছে অপশন এ, নো ওয়ে, রাইট আনসার অপশন এ। A stitch in time, a stitch in time saves dash, saves 9, a stitch in time saves 9, হ্যাঁ a stitch in time saves 9. He cannot speak and hear, so he is a silent and sloth, patient and psycho, dumb and deaf. এটা dumb and deaf, কারণ যে কথা বলতে পারে না তাকে ডাম বলে, আর যে শুনতে পায় না তাকে ডিপ বলে। তাই এটা ডাম এন্ড ডিপ, সাইলেন্ট স্লথ বলে না, প্যাসেন্ট সাইকো বলে না। মিনিং অফ অ্যাভোর, অ্যাভোর মানে হচ্ছে হ্যাট্রেড, ঘৃণা, ঘৃণা। সেম লজ্জা, অ্যাঙ্গার, রাগ, অ্যাফেকশন, ভালোবাসা। তাহলে দেখো আমরা 30টা প্রশ্ন তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি পিএসসি সংকল্পের আরো ক্লাস চাও তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে, শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি পিএসসির ক্যান্ডিডেট তাদেরকে বলবো তোমরা চ্যানেলটার সাথে থাকো। আমি এটুকু বলতে পারি ইংলিশের জায়গা থেকে আমি তোমাদের জন্য যে সেশনটা নিয়ে আসবো বা যে কাজগুলো নিয়ে আসবো তাতে তোমরা প্রচন্ড উপকৃত হবে, এখানে কোনো দুমত নেই। তো আমি সেই জন্য বলছি প্রত্যেকের সাথে থাকবে, পাশে থাকবে এই আশা করি।
আবার আমরা শেষে নিয়ে আসবো তোমাদের রিয়াকশন, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট দেখে ক্লাস আসতে থাকবে, তোমাদেরকে পাশে থাকতে হবে, ব্যাস এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশন চলতে থাক, চোখ থাকুক কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুব্রত ইউটিউব চ্যানেলে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো শেষে। থ্যাংক ইউ ভেরি মাচ।